সমাধান করব। 5 নম্বর অঙ্কটা বলা হচ্ছে a স্কয়ার প্লাস 4axyz প্লাস 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এটাকে আমরা ভাগ করতে হচ্ছে a প্লাস 2xyz দ্বারা। তো ভাগ করার জন্য তাহলে প্রথমে আমাকে কী করতে হবে? ভাগ করার জন্য প্রথমে আমি আগে এখানে ঘর করে নেব। তো এখানে দেখলাম এখানে হচ্ছে 3টা পদ আছে, তাহলে আমি এখানে 4 পদের জন্য একটা ঘর করব 4টা কলম দিয়ে। ঠিক আছে, 4টা পদের মধ্যে প্রথম যেটা আছে প্রথমটার মধ্যে কিছু লিখবো না। পরে হচ্ছে a স্কয়ারের জন্য আমরা বৃত্ত আঁকবো হচ্ছে গুটি আঁকবো হচ্ছে একটা। তারপরে আছে হচ্ছে প্লাস 4axyz। ঠিক আছে, 4, তার মানে এখানে আমরা গুটি আঁকতে হবে হচ্ছে 4টা, 1 2 3 4। পর এরপরটা আছে হচ্ছে প্লাস 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। তো এখানে আমরা গুটি এঁকে দেবো হচ্ছে 4টা, 1 2 3 4। এখন এটাকে আমরা ভাগ করবো হচ্ছে a প্লাস 2xyz দ্বারা। তো আমরা যদি a প্লাস 2xyz দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে হচ্ছে 2টা পদ, কিন্তু আমি ঘর করবো হচ্ছে 3টা পদে। একটা করে আমরা কিছুই লিখবো না, পরের ঘরটাকে আমরা লিখবো হচ্ছে a মানে হচ্ছে একটা গুটি, আর পরে হচ্ছে প্লাস 2xyz, এখানে হচ্ছে 2টা গুটি। এবার চলো আমরা ভাগ করে দেখি ভাগটা কীভাবে করবো। এখানে আছে হচ্ছে a স্কয়ার প্লাস 4axyz প্লাস হচ্ছে 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার বাই হচ্ছে a প্লাস 2xyz। এখন এই ভাগ করতে গেলে আমাকে প্রথমে উপরে যে 4axyz এটাকে আমরা ভেঙে ফেলবো। ভেঙে এভাবে লিখবো a স্কয়ার প্লাস 2axyz প্লাস 2axyz প্লাস হচ্ছে 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, আর নিচে আমরা লিখে ফেলবো হচ্ছে a প্লাস 2xyz। এবার এই দুটোর মধ্যে আমার কি কমন যায়? এই দুটোর মধ্যে কমন যাচ্ছে শুধু a কমন গেলে থাকবে হচ্ছে a প্লাস 2xyz প্লাস এই দুটোর মধ্যে কমন যায় হচ্ছে 2, কমন যায় হচ্ছে a, কমন যায় x, কমন যায় y, কমন যায় হচ্ছে 2xyz, কমন গেলে থাকবে হচ্ছে a প্লাস 2xyz, আর নিচে আছে হচ্ছে a প্লাস 2xyz। তাহলে উপরে যে ভগ্নাংশের মধ্যে যা আছে কমন আছে হচ্ছে এখানে আছে a প্লাস 2xyz, এখানে আছে a প্লাস 2xyz, আর আনকমন হওয়া আছে কি a প্লাস 2xyz। এখন উপর থেকে নিচে যদি আমরা কাটাকাটি করে ফেলি, এটা কাটাকাটি, তাহলে আর থাকবে কত? a প্লাস 2xyz। তাহলে আমার নির্ণয় ভাগফলটা কি হবে? a প্লাস 2xyz। তাহলে আমরা এখানে লিখতে পারি ভাগফল লিখে আমরা একটা গুটি আঁকার জন্য আমরা একটা ঘর করে নিব। যেহেতু এখানে আমরা পদ পেলাম 2টা, আমরা 3টা ঘর করবো। প্রথম করে কিছুই লিখবো না, পরের ঘরে লিখবো হচ্ছে a মানে হচ্ছে একটা গুটি, আর এখানে হচ্ছে 2xyz, তার মানে এখানে হচ্ছে 2টা গুটি। অর্থাৎ এই গুটি পদ্ধতির সাহায্যে যদি আমরা এইভাবে ভাগ করি, ভাগ করলে নির্ণয় ভাগফলটা কি আসবে? a প্লাস 2xyz। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় ভাগফল a প্লাস 2xyz। ঠিক আছে।